আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 42। আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা 115, যেখানে আলোচনা করা হয়েছে রিভিশন সম্পর্কে। তো রিভিশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার আগে প্রথমে দেখে নেব রিভিশন বলতে কি বোঝায় বা রিভিশন কি। রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। রিভিউ এবং রিভিশনের মধ্যে মূল পার্থক্য হলো রিভিউ দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতে, অন্যদিকে রিভিশন দায়ের করা হয় ডিক্রি প্রদানকারী আদালতের রিভিশন ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত। দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশের দ্বারা সংক্ষুব্ধ পক্ষ রিভিশনের জন্য আবেদন দায়ের করতে পারে। আবার যদি বলি যে রিভিশন অর্থ হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো মামলার সিদ্ধান্ত সঠিক করার জন্য সংশোধন করা। মানে কি, যে আপনি হচ্ছে ওই উচ্চ আদালত বলতে আমরা তো আদালতের ক্রম সম্পর্কে অলরেডি সবার জানা আছে। তো অধস্তন আদালত বলতে ধরেন আহ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে 25 লক্ষ টাকার 26 লক্ষ টাকার একটা মোকদ্দমা সে ডিল করবে। ডিল করার পরে সে একটা জাজমেন্ট দিল, যেখানে হচ্ছে আপিল করা যায় না, সেক্ষেত্রে রিভিশন দায়ের করতে পারবে সে। তো রিভিশনের জন্য সংক্ষুব্ধ পক্ষ কি করলো, তার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের উচ্চতম আদালত যেটা, যেমন ডিস্ট্রিক্ট জাজ অথবা হাইকোর্ট ডিভিশন। তো এখানে ডিস্ট্রিক্ট জাজই যাবে, কারণ প্রপার্টি ভ্যালু হচ্ছে 26 লাখ টাকা। তো ডিস্ট্রিক্ট জাজের কাছে কি আবেদন করবে যে এই ডিসিশনটা যেন আবার রিভিশন করা হয়, এই সিদ্ধান্তটাকে সঠিক এবং সংশোধন করার জন্য আবার যেন রিভিশন করা হয়। তো এই যে নিম্ন আদালত জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এর উচ্চতম আদালত হচ্ছে কি ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ যখন ওই নিম্ন আদালত জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের সিদ্ধান্তটাকে হচ্ছে সংশোধন করার জন্য রিভিশনে নিবে মামলাটা, তখন মানে মামলাটা আবার পুনরায় বিবেচনা করবে, তখন সেটাকে বলে হচ্ছে রিভিশন। ঠিক আছে। তো রিভিশন দায়েরের কারণ সমূহ এখন দেখব। দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়। কোন ডিক্রির বিরুদ্ধে আদেশ আদে সরি দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে যদি ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকে। এমন কোন একটা ডিক্রি বা আদেশ, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিলের বিধান নেই, সেই ক্ষেত্রে ওই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে ভুল হয়েছে। নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে ভুল হয়েছে। একটা হচ্ছে নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশে যদি ভুল হয়, সেই ভুলের কারণে আপনি হচ্ছে ঊর্ধ্বতন আদালতে রিভিশন দায়ের করতে পারবেন। একটা হচ্ছে উক্ত ভুলের কারণে ন্যায় বিচারে যদি ব্যর্থ হয়, তবে এই ন্যায় বিচারে যেন ব্যর্থ না হয় সেই কারণে হচ্ছে আপনি ঊর্ধ্বতন আদালতে রিভিশনের জন্য আবেদন দায়ের করতে পারেন। শুধুমাত্র আইনত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না। যদি আইনগত ভুলটি ন্যায় বিচার বিঘ্ন করে, শুধুমাত্র আদালত তখনই রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। উদাহরণ যদি একটা দেখি, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। কারণ এই আইনের 9 ধারায় বলা হয়েছে যে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে রিভিশন করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা শুধুমাত্র তখনই প্রয়োগ করবে যখন নিম্ন আদালত ডিক্রি প্রদানে আইনগত ভুল করেছে এবং উক্ত আইনগত ভুলের কারণে ন্যায় বিচারে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র তখনই উচ্চতম আদালত হচ্ছে রিভিশনে নিবে এটা। রিভিশন আদালত নির্ধারণ। রিভিশন আদালত কিভাবে নির্ধারণ করবে সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 115 ধারার 115 ধারা অনুযায়ী দুই ধরনের আদালতের রিভিশন ক্ষমতা আছে। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগের, আর একটা হচ্ছে জেলা জজ আদালতের। তো 115-1 ধারায় হাইকোর্ট বিভাগে রিভিশন দায়েরের সম্পর্কিত বিধান আছে, এবং 115-4 ধারায় হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে রিভিশন বা দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। হ্যাঁ, একটা বিষয় আপনি এখানে খেয়াল রাখবেন যে দ্বিতীয় রিভিশন
আহ 115 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে রিভিশন বা দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। 115 ধারায় জেলা জজের আদালতে রিভিশন দায়ের সম্পর্কিত বিধান করা হয়েছে। জেলা জজ রিভিশন মামলা হস্তান্তর করলে অতিরিক্ত জেলা জজ ও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং সেই ক্ষেত্রে জেলা জজের যে রিভিশন ক্ষমতা আছে তার সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজের থাকবে। এখন মূল্যায়ন যদি দেখি যে মোকদ্দমার মূল্যমান রিভিশন ক্ষমতার আদালতের মাপকাঠি, যে কোন আদালতে পাঠাবে। ঠিক আছে, যেমন 5 কোটি বা এর কম মূল্যের মোকদ্দমা বা কার্যধারায় প্রদত্ত আপিলযোগ্য ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হচ্ছে জেলা জজের নিকট রিভিশনের আবেদন করবে। আর যদি ডিসপিউটেড প্রপার্টি ভ্যালুটা হচ্ছে 5 কোটি টাকার বেশি হয়ে যায়, তখন সেই মোকদ্দমাটা রিভিশনের জন্য পাঠাবে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। আর যদি প্রপার্টি ভ্যালুটা 5 কোটি টাকার কম হয়, তবে এর জন্য পাঠাবে হচ্ছে আহ জেলা জজের নিকট রিভিশনের জন্য। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, লিভ টু সেকেন্ড সিভিল রিভিশন। লিভ টু সেকেন্ড সিভিল রিভিশন এটা কি? দেওয়ানি কার্যবিধি 115-এর 4 ধারায় অনুমতি সাপেক্ষে রিভিশন সম্পর্কে বিধান করা হয়েছে। একমাত্র হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় দেওয়ানি রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। একমাত্র জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। কোথায় করা যাবে? যে একমাত্র হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় দেওয়ানি রিভিশন দায়ের করা যায়। অর্থাৎ হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। একমাত্র জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের রিভিশনে প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন দায়ের করা যায়। একটা উদাহরণ যদি দেখি, যে 7 লক্ষ টাকার মূল্যমানের মোকদ্দমায় আর্জি প্রত্যাখ্যানের আবেদন না মঞ্জুর করা হয়। যেহেতু আরজি প্রত্যাখ্যানের আবেদন না মঞ্জুর করে প্রদত্ত সিদ্ধান্ত একটি আপিলযোগ্য আদেশ, এবং যেহেতু মোকদ্দমার মূল্যবান 7 লক্ষ টাকা, সেহেতু উক্ত আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট রিভিশন করতে হবে। হ্যাঁ, আপিল অযোগ্য আদেশ যেহেতু এটা, সেক্ষেত্রে এটা হচ্ছে জেলা জজের নিকট রিভিশন দায়ের করতে হবে। তো বিবাদী জেলা জজের নিকট রিভিশন দায়ের করলে জেলা জজ নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখে আদেশ প্রদান করে, একই সিদ্ধান্ত দেয়। তো জেলা জজের রিভিশনের প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করা যাবে। ঠিক আছে। তো এখন হচ্ছে যে বিষয়গুলো এখান থেকে আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নেই, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ আছে। আবার দেওয়ানি কার্যবিধিতে অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই। মানে সিপিসিতে হচ্ছে দ্বিতীয় আপিলের সুযোগ নেই, কিন্তু দ্বিতীয় রিভিশন দায়ের করা যায় হাইকোর্ট ডিভিশনের অনুমতি সাপেক্ষে। কিন্তু সিপিসিতে হচ্ছে দ্বিতীয় রিভিশন দায়ের করার বিধান আছে, কিন্তু সিআরপিসিতে দ্বিতীয় রিভিশন দায়ের করার কোনো বিধান নেই। আর সিপিসিতে রিভিউ এর বিধান আছে, কিন্তু ফৌজদারিতে রিভিউর কোনো বিধান নেই। তো রিভিশন দায়ের করা সময়, তামাদি আইনের রিভিশন দায়েরের জন্য তামাদির মেয়াদ নির্ধারণ করা হয়নি, কিন্তু এই ক্ষেত্রে প্র্যাকটিস হলো আপিল দায়েরের সময় রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করতে 90 দিনের মধ্যে, এবং জেলা জজের নিকট রিভিশন দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। এটা হচ্ছে ইন প্র্যাকটিস। আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।